এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আমি যাইতেছি দোকানে। আমাদের বাসার পাশে একটা দোকান আছে, মানে সৌদিদের দোকানই, কিন্তু দোকানদার হয়েছে বাঙালি। আর বাঙালি কিছু কিছু খাবার হচ্ছে এখানে পাওয়া যায়। তো দেখি আজকে কি কি পাওয়া যায়। তো দুপুর বেলায় প্রচুর পরিমাণ রোদ উঠছে, কিন্তু বাসার ভিতরে অনেক বেশি ঠান্ডা লাগে। আমি দোকানে যাওয়ার সময় দেখলাম আন্টি আবার বাইরে ঝাড়ু দিচ্ছে, তার সাথে সিঁড়িটাও ঝাড়ু দিয়েছিল। আর এই যে দেখুন সৌদি আরবের বাইরের ভিউটা, আশেপাশে শুধু প্রত্যেকটা বাসার সামনে 4টা 5টা 6টা করে হচ্ছে গাড়ি, আর হচ্ছে পুরো রাস্তাটা ফাঁকা, মাঝে মাঝে দুই একটা গাড়ি যাওয়া আসা করে। তো আন্টিকে হচ্ছে আমি বললাম বাই বাই, আমি চলে যাইতেছি, মানে একটু দুষ্টুমি করতেছিলাম। আর আমাদের বাসার সামনে বড় একটা কি গাছ, যেন ওই গাছটার নাম আমি জানি না, আর পাশে হচ্ছে 2-3টা খেজুর গাছ আছে। তো এই 10 রিয়াল হচ্ছে আমি আমার ম্যাডামের কাছ থেকে চাই আনছি, কারণ আমার কাছে ভাঙতি টাকা নাই। পরে ম্যাডামের কাছে বলছি যে মামা আপনার কাছে কি ভাঙতি টাকা আছে, তাহলে আমার দেন। পরে 10 টাকা দিল। আর তাছাড়া ওই দোকান থেকে আমরা বাকি খাই, আমার ম্যাডামে খায় আর কি বাকি, ওখানে গিয়ে চাইলেই হবে, নিজের টাকাতে কিনে আনতে হবে না। আর তাছাড়া ম্যাডাম ওখানে নাকি 100 টাকা পায়, ওই টাকাটাও নিয়ে আসবো। তো যাইতে যাইতে হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করতেছিলাম। আর মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল বাইরের আবহাওয়াটা। এই যে দেখুন এই বাসাটার সামনে হচ্ছে সেম আমাদের বাসার সামনে যেরকম একটা গাছ, এই জায়গায়ও এরকম একটা গাছ। আর এই গাছগুলোর নাম কি একটু বলবেন যদি কেউ জেনে থাকেন, আসলে আমি জানি না। গাছটার পাতাগুলো চিকন চিকন, আর পুরা গাছের ভিতরে কিরকম গোটা গোটা ধরে আছে, এগুলা হচ্ছে হাতে নিয়ে এরকম ভাবে ডলা দিলে পরে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো যাইতেছিলাম, আর এই জায়গায় হচ্ছে যাওয়ার সময় দেখলাম একটা বাগান বিলাস ফুল গাছ। এই ফুল গাছটার ভিডিও আমার ফোনে অনেক আগেও একবার করছিলাম আর কি, আমার ব্লগে করা আছে। তো এখান থেকে হচ্ছে এই ডালটা আমি ভেঙে নিব। আর ডালটা এত বেশি নরম ছিল, পটুস করে এরকমভাবে টান দেওয়ার সাথে সাথে, মানে মোচড় দেওয়ার সাথে সাথে পটুস করে ভেঙে গেছে। তো ভালোই লাগতেছিল, এগুলো কাগজ ফুলের মতো একদম, কেমন জানি পাতলা পাতলা ফুলগুলা। তাই আমি হচ্ছে এক একা ঢং ঢং করতে করতে চলে যেতেছি দোকানে। আর দোকানে গিয়ে দেখি কি কি আনবো, কারণ তেমন কিছু আনবো না, বাঙালি খাবার তেমন বেশি একটা পাওয়া যায় না। মাঝে মাঝে চানাচুর, পর হচ্ছে যে মুড়ি, এমনি বুট ভাজা বা মটর ভাজা, এই সমস্ত কিছু কিছু পাওয়া যায়। তো দেখি কি আনি, আমি হচ্ছে জানি না শিওর যে কি আনবো। আর এই সাইডটা হচ্ছে আমাদের বাসার পিছনের দিকে, রাস্তার ওপারে হচ্ছে বড় একটা পার্ক আছে। ছোট ছোট বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে, মেয়েরাও বসে থাকে, আড্ডা মাড্ডা দেয় আর কি। এগুলো হচ্ছে সৌদি আরবের রাস্তার মাঝে মাঝে বা রাস্তার সাইডে করা থাকে। তো দেখুন প্রায় অনেকটা দূরে, একদম কাছে না। তাই দোকানে হচ্ছে চলে আসছি। দোকানে এসেই হচ্ছে সর্বপ্রথম নিলাম খবর। কয়েকদিন আগে আমার ম্যাডাম হচ্ছে বাসায় অনুষ্ঠান করছিল, তখন হচ্ছে অনেকগুলো রুটি কিনে আনছে। তো রুটিগুলো হচ্ছে মানে আরবিতে নাম বলে হচ্ছে খবর আসপার, মানে লাল আটার রুটি। তো ওই আটার রুটি হয়েছে আমি খাইতে পারি না, এই জন্য হচ্ছে 1 রিয়াল দিয়ে এই রুটিটা নিলাম। আর এখানে নিতেছিলাম হচ্ছে মুড়ি। তো আমি ভাবছি হয়তো বা বড় প্যাকেট আছে, বড় প্যাকেট নিব, কিন্তু বড় প্যাকেট খোঁজার পর দেখলাম যে না, বড়গুলা নাকি এরকমই সবগুলা। তো এখান থেকে হচ্ছে 1 প্যাকেট মুড়িও নিয়ে নিলাম। আর এই দোকানটার ভিতরে মাশাআল্লাহ অনেক অনেক মশলা, অনেক কিছুই আছে আর কি। তো শুকনা মরিচের ফাঁকি খুঁজতেছিলাম, কিন্তু শুকনা মরিচের ফাঁকি হচ্ছে আছে, যেটা আমি নিব সেটা নাই, কিন্তু অন্য রকমগুলো আছে, ওইগুলো ভালো লাগে না তরকারি রান্না করলে, কেমন জানি সাবা সাবা হয়ে থাকে আর কি। আর এই যে দেখুন এখানে অনেক ধরনের মশলাও আছে, বিরিয়ানি মশলা, পর হচ্ছে মাংসের মশলা, মাছের মশলা, চা, অনেক কিছুই আছে আর কি। তো এই দোকানটা হচ্ছে একটা বাঙালি আঙ্কেল করে, কিন্তু সৌদিদের দোকানই উনি নিজে করে। এখানে হচ্ছে এই জন্য উনি বাঙালি খাবার মাঝে মাঝে উঠায়। অনেকদিন পর হচ্ছে পোলট্রি মুরগির কলিজা দেখলাম এখানে। তো কলিজাগুলো হচ্ছে ওরকম একটা ভালো লাগে না, গিলা হইলে পরে তাও একটা কথা ছিল। কিছুদিন আগে একবার দোকানে আসলাম, তখন হচ্ছে পোলাও আর চাল আর সিমাই নিছিলাম। তো পোলাও এখনো রান্না করে খাই নাই, কিন্তু সিমাইটা একবার রান্না করে খাইছি, দেখানো হয় নাই। আমি কিন্তু মাশাআল্লাহ মাঝে মাঝে দোকানে আসি, আর আমার যেটা খুশি সেটাই আমি নেই, ম্যাডামের টাকা দিয়ে নেই। আমি নিজের টাকা দিয়ে কখনো কোনো কিছু কিনে খাই না, মাছ টাছ যা লাগে ম্যাডাম আমাকে এনে দেয়। এরকম অনেক আপুরা আছে যারা নাকি দোকানে যাওয়া তো দূরের কথা, বাসায় ভালো মতো রান্না করতেই দেয় না, মাছ মুছ তা এনে দেয় না, ভালো মন্দ একটা খাবারও বাসার কাজের লোকদের এনে দেয় না। তবে আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম অনেক ভালো, আমি যখন যেটা খাইতে মন চায় আমি ওইটাই খাই। আর আমি বাসায় সবসময় বাঙালি খাবার রান্না করে খাই, আমি কখনোই সৌদি আরবদের খাবার আর কি খাইতে পারি না। তারপর মাঝে মাঝে যদি কখনো খাই শখ করে আর কি। তো এই জায়গায় দেখুন এই যে চানাচুরগুলো নিতেছিলাম, আর এই চানাচুরগুলো এত এত ঝাল, বলার মতো না, প্রচুর ঝাল। যাই হোক এখান থেকে হচ্ছে একটা মটর ভাজা নিব। আর এই যে দেখুন ডাল ভাজাও পাওয়া যায়, একটা ঝালমুড়িও ছিল চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে হচ্ছে মিক্সড করা, সেটা কিন্তু একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, মানে সর্ষের তেল হচ্ছে একটু বেশি দেওয়া। তো এই জায়গায় হচ্ছে সমস্ত ধরনের কেক, তারপর হচ্ছে বিস্কিট মিস্কিট ছিল। তো যাই হোক এই যে এখান থেকে আমি হচ্ছে নিয়ে নিতেছিলাম সব কিছু। আর যে আমি যা যা আর কি নিছি ওইটা মানে নগদ টাকা দিছি। আর হচ্ছে ম্যাডামে হচ্ছে আগেই 100 টাকা পাইতো এই দোকানদারের কাছে, তো এটা নিয়ে নিতে বলছিল, তো নিয়ে নিলাম। এখন হচ্ছে চলে যাব
আমি বাসায়, আর বাসায় গিয়ে দেখি ম্যাডামে কি করতেছে, কারণ ম্যাডামকে হচ্ছে আমি খাবার খাইতে দিয়ে আসছি। আসার সময় ম্যাডাম হচ্ছে স্কুল থেকে খাবার কিনে আনছিল, আধখান মুরগি আর রুটি মুটি নিয়ে আসছিল, তো ওগুলো খাইতে দিয়ে পর হচ্ছে আমি দোকান আসলাম। আর ঝটপট করে এখন আমার যা যা লাগবে আমি নিয়ে এখন চলে যাইতেছি বাসায়। এরকম চানাচুর মুড়ি টুড়ি মা খাইলে পরে মাঝে মাঝে হয়েছে আমার খাইতে অনেক বেশি ভালো লাগে, তবে বেশি খাই না, বেশি খাইলে হচ্ছে একদম গ্যাসের প্রবলেম হয়, কারণ আমার হচ্ছে প্রচুর পরিমাণ আলসার, আমার পেট ব্যথা করে ঝাল তেল বেশি খাইলে। কিন্তু না খাইলেও ভালো লাগে না, দেখলে খাইতে মন চায় কিন্তু খাওয়ার পরে সমস্যা হয়। যাই হোক, এই যে এখন চলে যাইতেছি হচ্ছে বাসায় একা একা। আর আমি কিন্তু একা একাই দোকানে আসি, আমার ম্যাডাম আমাকে কিচ্ছু বলে না কখনোই, কারণ আমার ম্যাডামে জানে আমি কেমন। আমার কেউ কিছু রাস্তাঘাটে বলতেও পারবে না, আর বললে পরও মায়ের খাইয়া যায় আর উল্টা, কারণ আমি ওই ধরনের না যে আছে না অনেক মেয়েরাই হচ্ছে ছেলেরা কেউ কিছু জিজ্ঞেস করলে পরে মানে একটু গল্প টল্প করতে বেশি পছন্দ করে। তো আমার দেখলে মানুষ এত বেশি ভয় পায়, আমি জানি না কেন সবাই আমাকে বলে আমি নাকি অনেক বেশি ডেঞ্জারাস। মানে আমি কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি হচ্ছে মানে তেসা তেসা কথা বলি ছোটোবেলার থেকে, কারোর সাথে অত মিষ্টি কথা বলার মানে সময় নেই, আর ওইগুলো আমি পছন্দ করি না, এজন্য আর কি। তো যাই হোক, ম্যাডাম হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে, সর্বশেষ কথা। আর আমি হচ্ছে আমার ম্যাডামের অনেক বেশি বিশ্বাস্ত। আমি হচ্ছে আরেক বছর পরে চলে যাবো, এই জন্য আমার ম্যাডামে আমাকে সবসময় বলে ইস্তি চলে গেলে পরে আবার আমি কারে না কারে আনবো, পরে কি না কি হবে। কাউকে আনার পর সে কি আমার বাসা বা আমার সমস্ত কিছু দেখভাল সুন্দর মতো করতে পারবে কিনা। তা আমি মামাকে বলি, মামা দেখেন আমি তো আপনার বাসায় এত বছরই থাকলাম, এখন তো যাইতেই হবে, কারণ কেউ তার সারা জীবন কারো কাছে থাকতে পারে না, সবার একটা ভবিষ্যৎ আছে, সবারই হচ্ছে সুন্দর একটা লাইফ, মানে যে কোনো মানুষ সুন্দর একটা লাইফ ডিজার্ভ করে। তো এরকমভাবে বলি, মামাই হচ্ছে অনেক মন খারাপ করে, তা আমারও মন খারাপ হয় তখন, কিন্তু মাঝে মাঝে ভাবি কত ভালো একটা বাসা থাকে গেলে ভালো হইতো, সারা জীবন থাকতে পারলে। আবার মাঝে মাঝে ভাবি এটাই তো জীবন না, জীবন হচ্ছে লাইফে এখনও অনেক কিছু দেখার বা বুঝার বাকি আছে, এখনও অনেক কিছু করার বাকি আছে। যাই হোক, অনেক অনেক কথাই বললাম, আপনারা কেউ আমাকে খারাপ ভাববেন না, আমি যেমন আমি ওইরকমভাবেই কথা বলি। তো এই জায়গায় হচ্ছে ম্যাডামকে খাইতে দিয়ে গেছিলাম, তো মুরগির হচ্ছে হাড় একটু টানা মাংস ছিল। আজকে সকাল থেকে দেখতেছি একটা বিড়াল হচ্ছে মানে আমাদের দরজার সামনে বসে রয়েছে, হয়তো বা বিড়ালটা অনেক বেশি ক্ষুধা লাগছে, কিন্তু বাসায় হচ্ছে ওইরকম কিছু ছিল না। আর সৌদি আরবের বিড়াল হচ্ছে ভাত খায় না, শুধু হচ্ছে এই যে মুরগি মাংসের হাড় মার এগুলাই আর কি খায়, ভাত দিলে পরে আরও নোংরা করে ফেলে। তো আজকে হচ্ছে ম্যাডামের খাইতে দিছিলাম, তো ওই জায়গায় হচ্ছে একটু খাবার বেশি হয়েছিল, হাড্ডি হুড্ডি আর একটু জানা মাংস। তো বিড়ালটাকে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দিতেছিলাম যে খাক, আর একটু পানিও দিব এখানে। তো দিয়ে হচ্ছে চলে যাব বাসায়। এই যে দেখুন দোকান থেকে কি কি আনছি, এক প্যাকেট চানাচুর আর হচ্ছে মটর ভাজা আর হচ্ছে এক প্যাকেট মুড়ি আর এক প্যাকেট রুটি নিয়ে আসছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ব্লগটি দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।